ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় নৌবাহিনী কর্তৃক বঙ্গোপসাগর তীরবর্তী মান্দারবাড়ি এলাকায় একটি চরের মধ্যে ফেলে যাওয়া ৭৮ জনকে সাতক্ষীরা শ্যামনগর থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। রবিবার রাতে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৭৫ জন বাংলাদেশি নাগরিককে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও বাংলাদেশি বংশোদ্ভূত ৩ জন ভারতীয়কে শ্যামনগর থানায় রাখা হয়েছে। রাতেই তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করে স্থানীয় উপজেলা প্রশাসন। তাদের অধিকাংশের বাড়ি নড়াইল, খুলনা ও সাতক্ষীরা জেলা বিভিন্ন এলাকায়। ভারতের গুজরাট থেকে সুন্দরবনে ফেলে যাওয়া একাধিক ব্যক্তি জানান, তারা সকলে ভারতের গুজরাটের সুরাট বস্তিতে থাকতেন এবং ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ২৬ এপ্রিল তাদের বস্তি ভেঙে গুড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন। ওই দিন রাতেই তাদের আটক করা হয়। সেখান থেকে তাদের হাত ও চোখ বেঁধে নেওয়া হয় পুলিশ ক্যাম্পে। সেখানে ৪ দিন রাখার পর বিমানে করে আনা হয় কলকাতায়। কলকাতা থেকে তাদেরকে জাহাজে করে এনে গত ৯ মে বঙ্গোপসাগরের তীরবর্তী মান্দারবাড়ি এলাকায় নিয়ে চোখ বেঁধে একটি চরে ছেড়ে দেওয়া হয়। পরে তারা পায়ে হেঁটে বন বিভাগের মান্দারবাড়িয়া ফরেস্ট ক্যাম্পে আশ্রয় নেন। রবিবার কোস্টগার্ড তাদের মোংলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা ও তাদের নাম পরিচয় শনাক্তকরণের কাজ শেষে রাতের শ্যামনগর থানায় হস্তান্তর করে। তারা বাংলাদেশি হলেও দীর্ঘদিন ধরে গুজরাটে বসবাস করতেন। কালা কাপড় দিয়ে দিয়েছে, আর কিছু দেখতে হাত বান্ধা, পাও বান্ধা, আর তো মানে ওরা যে চলাই নিচ্ছে সেই দিকে চলে যাচ্ছে। আর ওই উপরে নিয়ে তারপরে ওই উপরে উঠে খালি একটু দিয়ে সিঁড়ি চলে, তারপরে যে কৃষির মধ্যে নিল জাহাজের আমাকে ২ দিন ৩ দিন নির্যাতন করতো, মানে অপরিমাণ মারি ভাষায় একজনেরও বাদ নেই, লাল একদম কালা কালা হয়ে গেছে। এদিকে বাংলাদেশে বংশোদ্ভূত ৩ জন জানান, তাদের বাবা মা গুজরাটে থাকাকালে সেখানেই তাদের জন্ম হয়, তাই জন্মসূত্রে তারা ভারতীয় নাগরিক। তাদের সব ধরনের কাগজপত্র ছিল। ২০২৪ সালে তাদের সকল কাগজপত্র ভারত সরকার কর্তৃক নিয়ে নেওয়া হয়। বন বিভাগের সহকারী বনরক্ষক মশিউর রহমান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে ৭৮ জন বাংলাদেশিকে ভারতের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। এসব বাংলাভাষী নাগরিকদের ভারতীয় একটি জাহাজ ও স্পিডবোট যোগে গত ৯ মে বঙ্গোপসাগরের এলাকার একটি চরে ফেলে যাওয়া হয়। পরবর্তীতে তারা পায়ে হেঁটে নিকটস্থ মান্দারবাড়িয়ার টহল ফাঁড়িতে আশ্রয় নেয়। পরে শনিবার রাতে তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন জানান, আকস্মিকভাবে ৭৮ জনকে বঙ্গোপসাগর তীরবর্তী নির্জন এলাকায় চরে ফেলে যাওয়ার ঘটনা সকলকে বিস্মিত করেছে। পরবর্তীতে বন বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় এসব মানুষকে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে আশ্রয় দেওয়া হয়। এ সময় তাদের নাম পরিচয় ঠিকানা শনাক্তের পাশাপাশি তাদের সুস্থ রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার, চাল, ডাল ও পানি সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো হয়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।